السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقون في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليك في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وصدورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكذبون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وفي السبيل فريضة من الله والله عليم حكيم. صدق الله العظيم. আমার সম্মানীয় মাহে রমজানের দ্বিতীয় জুমার সমস্ত মুসল্লিবৃন্দ, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আমার আপনার খালিক, আমার আপনার মালিক, হায়াতের মালিক, জিন্দা রাখার মালিক, মৃত্যুর মালিক সেই আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সকলকে তার পবিত্র স্থানে একত্রিত করেছেন, আসার তৌফিক দিয়েছেন। প্রাণ ভরে সেই মহান দরবারে, গণিত দরবারে সেজদা ও নমস্কারের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে মরুদুল্লাহ মরুভাস্কর মা আমিনাল্লাহ জগৎগুরু বিশ্ব নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর লাখ কোটি দরুদ ও সালাম আমরা রাখবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মাহে রমজান, এই রমজানের সুসংবাদ আপনাদেরকে আমি অনেকদিন ধরে দিয়ে আসছিলাম। সেই রমজান আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মতের দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। আখির নবীর উম্মত হওয়াটা বিরাট একটা ভাগ্যের ব্যাপার ভাই। আমার নবীর উম্মত হওয়াটা বিরাট ভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক নবীদেরকেও করেন নাই, আর আমরা তো নবী না, আমরা উম্মত। আমাদের নসিব ভালো আমাদের যে আল্লাহ পাক আখির নবীর উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আর তার সাথে সাথে পবিত্র মাহে রমজান আমাদেরকে আল্লাহ নসিব করেছেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মাহে রমজান আমরা পেয়েছি। মাহে রমজান পাওয়ার পরে যদি আমরা খুশি না হই, আনন্দিত না হই, তাহলে কি হবে? দুর্ভাগ্য। মাহে রমজান পেল, তার ক্ষমা হলো না, মাগফিরাত হলো না, সেই ব্যক্তি রাসূল বলেন কি তার উপর লানাত দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানাত দিয়েছেন যে মাহে রমজান পেল, তার মাগফিরাত হলো না, ক্ষমা হলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাম সেই কথা বললেন এবং আবার বললেন জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যে তার পিতামাতার উভয়কে একজনকে পেল এবং তার মাগফিরাত হলো না, সে ব্যক্তি ধ্বংস। নবী বললেন আমিন। তার মানে কত বড় কথা, বুঝতে পারছেন? আচ্ছা, যে কোরআনে কারীম থেকে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি, সেই কথাগুলো আজকে বিশেষ করে আলোচনা করব। তার আগে আমি কয়েকটি কথা বলবো। মাহে
আসছে সাহায্য চাইতে, এসে বলছে আমাকে ফিতরা দাও, এবং সে কনফিউজ হয়ে যাচ্ছে কত টাকা ফিতরা দেব, কত টাকা দেব। ফিতরার মশলা আজকে ক্লিয়ার শুনে নেন। ফিতরা হচ্ছে কোন গরিব মানুষ ফিতরা দেবে মনে করে, তারপরে যাকাত ওয়াজিব নয়, সে ফিতরা দেবে, সে দেবে 70 টাকা। সে কত দেবে? 70 টাকা দেবে। আর কোন মানুষ মধ্যবিত্ত বা হাই সোসাইটি ধরে নেন, সে কিভাবে ফিতরা দেবে? সে 70 টাকা দেবে না, সে 70 টাকা নয়। আল্লাহ সব দেখেন এবং শোনেন। মনে রাখবেন একটা কথা বলি, আপনি যেটা করছেন সেটা আল্লাহ দেখছে, আপনি যেটা করছেন না সেটা আল্লাহ দেখছে। আল্লাহ চোখে রাখতে পারবেন না, আল্লাহর চোখ ফাঁকি দিয়ে চলতে পারবেন না দুনিয়ার জমিনে, যেখানেই যান না কেন। তাই বলছি, ফিতরা যারা মধ্যবিত্ত হাই সোসাইটি তাদের ফিতরা আলাদা। তাদের ফিতরা কেমন হবে? আপনি কি খেতে বেশি ভালোবাসেন আগে দেখতে হবে। প্রথম থেকে আপনি কি খেতে ভালোবাসেন? গোশত, মাছ ইত্যাদি, যেটা আপনার সবচেয়ে বেশি প্রিয়, সেই জিনিসটা ফিতরা আপনি আদায় করেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি মনে করছেন আপনার কাছে গোশতটা বেশি প্রিয়, গোশতটা আপনি বেশি খান, আপনি গোশতের ফিতরা দেন। গোশতের ফিতরা কত হবে? 1 কিলো গোশতের দাম কত? যা দাম হবে সেইটাই আপনার ফিতরা হবে। একটা ফিতরা বলা হয় না, একজনের পক্ষ থেকে। তাই মনে করবেন যে সবার পক্ষ থেকে না, একজনের পক্ষ থেকে একটা ফিতরা। এটা আমি যেমন আগে বলেছি 70 টাকা সাধারণ গরিব মানুষের ফিতরা 70 টাকা। এটা গড়ে নয়, গড়ে সবার জন্য নয়, শুধু গরিবদের জন্য ফিতরা 70 টাকা। বাকি যারা আমরা আছি আমাদের ফিতরা হবে আমরা যেটা পছন্দ করি সেটাই আমাদের ফিতরা হবে। কেউ গোশত পছন্দ করে, কেউ মাছ ইত্যাদি ইত্যাদি, যে যেটা পছন্দ করে, কেউ খেজুর পছন্দ করে, ফলের ভিতরে যে যেটা পছন্দ করে তার ফিতরা সেটাই হবে। এটা আপনারা দেবেন কিভাবে? ঈদের নামাজের আগে আদায় করবেন। এখন এটি বলছেন যে এর আগে এরকম কথা শুনে নিচ্ছি, কত রাইট কথা বলেছেন। এর আগে এই কথা আমি আলোচনা করিনি, আজকে আলোচনা করছি। যেহেতু এর আগে আমি কোনো কিতাবে পাই নাই, এজন্য আমি আলোচনা করি নাই। এখন আমি পেয়েছি সেজন্য কথাগুলো আলোচনা করছি, বুঝতে পারছেন? আমি পেয়েছি সেজন্য আমি আলোচনা করছি। তো যাই হোক, তাহলে ফিতরাটা বুঝতে পারছেন 70 টাকা। আর যার যে যেটা খেতে পায়, যে যেটা খেতে পছন্দ করে, যে যেটা ভালোবাসে তার ফিতরা সেটাই হবে। এটা আপনারা কি দেবেন? আপনারা ধরে নেন। আসেন যাকাতের মসলা আসেন। যাকাতের 92 মসলা আছে, যেটা মুসলমান একদম ভুলে গেছে। মুসলমান জানে না যাকাত কি, অনেকে জানে আবার আদায় করে না, ইচ্ছা করে আদায় করে না। যাই হোক, যাকাত হচ্ছে আল্লাহর বিধান। যাকাত আল্লাহর বিধান। যেমন নামাজটা 5 ওয়াক্ত নামাজটা ফরজ আইন, যাকাত হচ্ছে ওয়াজিব। যাকাত ওয়াজিব আপনাদের দিতেই হবে। দেখবেন সরাসরি যখন আপনি বলবেন, যেখানে নামাজের কথা পাবেন ওয়াকিমুস সালাত, পাশে পাবেন কি? ওয়াতুজ যাকাত। তার মানে নামাজ আপনার কমপ্লিট হবে না যদি আপনি যাকাত আদায় না করেন। আপনি সাহেবের ইসলাম, আপনাকে যাকাত অবশ্যই দিতে হবে। যাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে। আপনি যাকাত দেবেন না, আপনার নামাজ হবে না। এখন যাকাতের মসলা কিভাবে দেবেন? কাকে দেবেন? কাকে দেবেন? কত টাকা হলে কত টাকা দেবেন? না দিলে কি হবে? এই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। যাকাত আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। সাদকা ফকির, মিসকিন, অভাবগ্রস্ত এই শ্রেণীর, এইভাবে 8টা খাতে আপনাকে যাকাত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান কোরআনে আছে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধানে যাকাত দিয়েছেন, যে বিধানে যাকাত আদায় করেছেন, সেই বিধানে আমরা যাকাত দেব ইনশাআল্লাহ। সেই বিধানগুলো এখনো চেঞ্জ হয় নাই, সেইভাবে চলে আসছে। সেজন্য যাকাতের মসলা সেইভাবে হবে যেভাবে দীর্ঘদিন ধরে আমরা দিয়ে আসছি। আমাদের পুরুষগণ, তার আগের মানুষ যাকাত দিয়ে আসছে ঠিক সেইভাবে। এখন যাকাত যদি আপনি না দেন আপনার কি হবে, আর দিলে বা আপনার কি হবে, এটা বিরাট মসলা। যাকাত যদি আপনি কোনো মালের যাকাত দেন, মনে করছেন আপনার মাল আছে, সম্পদ আছে, আপনি সম্পদের যাকাত দিচ্ছেন, তাহলে কি হবে? আপনার ওই সম্পদের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাতের সম্পদ দিচ্ছেন, আপনি সম্পদের যাকাত দিচ্ছেন, অর্থের যাকাত দিচ্ছেন। আপনি মনে করতেছেন আমি মালের যাকাত দেব, মালের যাকাত দিতে পারেন,
ফসল, আপনার ঘরে ফসল আছে, ফসলের জাকাত দিতে পারেন, ধানের জাকাত দিতে পারেন, গমের জাকাত দিতে পারেন, ইত্যাদি ইত্যাদি। যে যে জিনিস ব্যবহার করে তার জাকাত সেইভাবে হবে। এখন টাকার জাকাতটা আগে বলি। টাকা লাখে ২৫০০ টাকা, ১ লাখ টাকায় ২৫০০ টাকা, হাজারে ২৫ টাকা, মনে রাখবেন, ২৫ টাকা। এভাবে জাকাত দেবেন। কাদেরকে দেবেন? কত টাকা হলে কত টাকা দেবেন। তাহলে কি বলছি, একটা মানুষ সারা বছর খাই খাওয়া দাওয়ার পরে, সাহেবের হিসাব কাকে বলা হয় বলছি মাত্র বোঝেন। একটা মানুষ সারা বছর খাই খাওয়া দাওয়ার পরে অবশেষে দেখছে মাহের রমজানের হিসাব করছে। সারা বছর ব্যবসা করার পরে একটা হিসাবের দিন আসে না, একটা দিন হিসাবের দিন আসে, দিনের হিসাব করে। তো সারা বছর আপনি খাই খাওয়া দাওয়ার পরে একটা হিসাব করতেছেন, হিসাব করে দেখছেন যে আজকে আপনার জাকাত কত টাকা হয়েছে। এখন দেখছেন সব খরচ খরচার পরে আপনার কাছে ৩ লাখ টাকা আছে। উদাহরণস্বরূপ বলছি, বললেন ৩ লাখ টাকা আপনার কাছে আছে। এই টাকার আপনাকে কি করতে হবে? জাকাত দিতে হবে। জাকাত কিভাবে দেবেন? লাখে ২৫০০ টাকা আপনি বাদ করে দেন। ১ লাখ টাকায় ২৫০০ টাকা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহ জাকাত দেন। আর বাকি টাকা আপনার, এই যে বাকি টাকা আপনার কাছে থাকছে, এটা আপনার ধন, এই সম্পদ হেফাজত করবেন আমার আল্লাহ। এর কারণ ক্ষমতায় ১ পয়সা হজম করবে আলহামদুলিল্লাহ। কারণ ক্ষমতায় আপনার টাকা মান বেড়ে দেবে বা মান হয়ে যাবে, আপনারা করতে পারবে না। আর এটা বললাম টাকার জাকাত, লাখে ২৫০০০, হাজারে ২৫ টাকা, ২৫ টাকা। এবার আসুন স্বর্ণ রূপার জাকাত। যারা আমরা যে জিনিসগুলো নিয়ে আমরা বেশি চলাফেরা করি, টাকা এবং স্বর্ণ রূপা। আচ্ছা, স্বর্ণ বা রূপা কারোর কাছে মনে করেন ৫৫ তোলা রূপা অথবা সমপরিমাণ অর্থ যদি কারোর কাছে থাকে, সে সাহেবের নিসাব, সে সাহেবের নিসাব, অর্থাৎ তার জাকাত ওয়াজিব হয়ে গেল। সে যদি জাকাত না দেয়, সে নিজে গুনাহগার হলো। আচ্ছা, একটা কথা বলি, আল্লাহ পাক ধনীদেরকে কেন বানান? কোটিপতি কেন বানান? ধনী কেন বানান? আল্লাহ পাক ধনীদেরকে এই জন্য বানান যে তার বাড়ির পাশে একটা গরিব আছে, তুমি তোমার গরিবকে সাহায্য করবে, তোমার প্রতিবেশীদেরকে সাহায্য করবে। খবরদার তোমার প্রতিবেশী আমার কাছে হাত তুলে না বলে, আল্লাহ আমি খেতে পাচ্ছি না, আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করো, এই কথা যদি কোনো গরিব মানুষ আল্লাহর কাছে বলে, এ ধনী তুমি শোনো, তুমি রেহাই পাবে না আল্লাহর কাছে, তুমি ছাড় পাবে না আল্লাহর কাছে। অবশ্যই সকল খারাপ খেতে হবে আল্লাহর দরবার। তাই বলছি, জাকাত সবাই আদায় করবেন, কেউ বাদ যাবেন না। যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে, যারা সাহেবের হিসাব, প্রত্যেককে বলছি, যদি আপনি জাকাত না দেন তাহলে কি হবে শুনে যান। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, গচ্ছিত করে রাখে, ১০ টাকা হয়েছে আর ১০ টাকা জমা হয়, ২০ টাকা হবে, ২০ টাকা হয়েছে আর ২০ টাকা দিয়ে ৪০ টাকা হবে, এভাবে করে গচ্ছিত করে। স্বর্ণ ১ করে হয়েছে আর ২ করে ৩ করে হবে, এভাবে করে গুছিয়ে রাখে। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। কঠিন শাস্তির সুসংবাদ। ভাই, শাস্তির সুসংবাদ হয় নাকি? শাস্তির দুঃসংবাদ হবে, শাস্তির সুসংবাদ হবে না। আল্লাহ পাক এখানে এই জন্য বলছেন কথাটা, যে তাদেরকে শাস্তির সুসংবাদ শুনিয়ে দেয়। কথা কেন বলছেন? শাস্তির সুসংবাদ হয় না, শাস্তির দুঃসংবাদ হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন এই জন্য যে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, এমন কঠিন শাস্তি হবে, সেই সব অর্থগুলো জমা করে যারা রেখেছিল দুনিয়ার জমিনে, সেইগুলো কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আল্লাহ পাক সেইগুলোকে আগুনে জ্বালিয়ে এমন ভাবে সাপ তৈরি হবে, কঠিন বিষধর সাপ তৈরি করা হবে, সেই সাপ তাদের গলায় পেঁচিয়ে পেঁচিয়ে দংশন করবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ, সেই ধন যা তুমি দুনিয়ার জমিনে গচ্ছিত করে রেখেছিলে, আল্লাহর পথে ব্যয় করো নাই, আল্লাহর পথে ব্যয় করো নাই, সেই সম্পদ যা তুমি দুনিয়ার জমিনে একত্রিত করে রেখেছিলে, এই বলবে, তাকে দংশন করবে। আমার ভাই বাবাজিরা, কোরআন কথা বলছি, বাজে কথা বলছি না মনে করবেন, কোরআন থেকে আলোচনা করছি। সুতরাং যাকাতের মসলা এমন কঠিন মনে করবেন যেমন কঠিন নামাজ মনে করেন। যাকাতে প্রাধান্য দিতে হবে আমাদেরকে। যাকাতে যদি আমরা প্রাধান্য না দেই, নামাজ আমাদের কায়েম হবে না, নামাজ প্রতিষ্ঠিত হবে না। সুতরাং এবার আসুন যাকাতের বিষয়, কাকে কাকে যাকাত দেবেন।
এখানে আল্লাহ পাক সূরা তওবায় 8টা খাত বলে দিয়েছেন, 8টা জায়গায় আপনি যাকাত দিতে পারেন। প্রথম হচ্ছে ফকির। ফকির কেন আমরা চিনি? আমাদের কাছে সবসময় ঘোরাফেরা করে, কি বলেন? ফকির, দাও দাও দাও, যেটা দাও। বাস স্ট্যান্ডে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, যেটা যাবেন দাও। একে বলা হয় কি? আর ফকির বলা হয়। যে মানুষের কাছে হাত পাতা কি বলা হয়? ফকির। যে মানুষের কাছে হাত পাতা চায় তাকে ফকির বলা হয়। আচ্ছা, মাসাকিন কাকে বলে? মিসকিন কাকে বলে? ফকির তো আমরা জানলাম যেখানে সেখানে হাত পাতে, যার সাথে চায় দেও দাও 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 করে তাকে ফকির বলে। কিন্তু মাসাকিন কাকে বলা হয়? মিসকিন। আল্লাহ রাসূল বলেন, শোনো উম্মতেরা, মিসকিন ওকে বলা হয় যে মানুষের কাছে হাত পাতে চায় না কারোর কাছে, যে আমাকে দেও, সাহায্য করে, কথা কাউকে বলে না। এখন সে ভালো ড্রেস করে, চুল স্টিয়ে ভালোভাবে স্ট্যান্ডার্ড ভাবে ঘরে ঢোকে, মানে ভালো চুল করে এই তো ভালো হয় বুঝছে তো। কিন্তু না, ওকে বলা মিসকিন। ও কারোর সাহায্য চায় না, বলে না আমার দাও, বলে না আমার খাওয়া হয় না, কাউকে বলে না। ও আছে মিসকিন, ওকে সাহায্য করো। আল্লাহ বলছে, এই বান্দারা, ওকে সাহায্য করো, ওকে খাবার পৌঁছাও। ওর বাড়িতে খাবার নাই, ওর বাড়িতে খাবার নাই, বাড়িতে খাবার পৌঁছাও তাড়াতাড়ি। ওরা সে ঘরে বলে আপনারা বুঝতে পারতেন মিসকিন কাকে বলা হয়। অর্থাৎ যে ব্যক্তি কারো কাছে হাত পাতে না, কারো কাছে যায় না, দেও দেও বলে না, সেই ব্যক্তি সবসময় চুলে ছিড়িয়ে ভালো জামা কাপড় পরে ঘোরাফেরা করছে, আমাদের মাঝে আছে, আমরা বুঝতে পারছি। আমাদের মাঝে আছে, আমরা বুঝতে পারছি, তাকে মিসকিন বলা হয়। আল্লাহ বলছে তাকে খাবার দাও, তাকে খাবার ব্যবস্থা করো। এখন আমিলিনা আলাইহা, 3 নম্বরে মিসকিন, ফকির, মিসকিন দুটো বললাম। আমিলিনা আলাইহা 3 নম্বরে হচ্ছে যারা এই যাকাত আদায়ের কাজে নিযুক্ত ব্যক্তি। যাকাত আদায়ের কাজে নিযুক্ত ব্যক্তি আমার নবীর জামানায় ছিলেন। নবীর জামানায় ছিল, সেই জামানায় যাকাতের মাল একত্রিত করা হতো। একত্রিত করার পরে সেই যাকাতের পয়সা দিয়ে তাদের পয়সা দিয়ে দেওয়া হতো। একটা নির্ধারণ, তাদের একটা নির্ধারিত সময় ছিল, নির্ধারিত একটা দিন ছিল, নির্ধারিত একটা অ্যামাউন্ট ছিল যে তোমার এত টাকা তোমার দেওয়া হবে যাকাত আদায় করতে, যাওয়ার জাকাত আদায় করে নিয়ে আসো, এত টাকা তোমাকে দেওয়া হবে। 500 টাকা বলেন, 300 বলেন, 200 বলেন, যে টাকা বলেন। আমার দেশে আমরা টাকা বলছি, ও দেশে কি বলে? সৌদি আরবে তাদের টাকা বলে না, আমরা আমার দেশে টাকা বলি, ওর দেশে রুপিয়া বলে, ওর দেশে দিরহাম বলে, ইত্যাদি ভাবে এক এক দেশে এক এক রকম ভাষা। সুতরাং আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের কাজে নিযুক্ত ব্যক্তিকে যাকাতের অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করা। আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লিফাতি কুলুব, 4 নম্বরে আল্লাহ পাক বলেন মুআল্লিফাতি কুলুব কাকে বলা হয় এবং তাদেরকে কি করে যাকাত দেওয়া হবে। আমি 8টা খাত আমি আগে বলেছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন 8টা খাত, সেই 8টা খাত আপনাদের বলছি। এরা হচ্ছে মুআল্লিফাতি কুলুব, এমন ব্যক্তি যাদেরকে কিছু মানুষ কিনে রেখেছে গোলাম, কিছু মানুষ তাদেরকে খরিদ করে রেখেছে, তাদেরকে আজাদ করতে যে অর্থ খরচ করা হবে সেই অর্থ যাকাতের অর্থ দিয়ে তাদেরকে আজাদ করা যেতে পারে। একে বলা হয় মুআল্লিফাতে কুলুব। বুঝতে পারছেন? 4টে খাত বললাম, যাকাত আদায়ের কাজে নিযুক্ত ব্যক্তি এবং যাদেরকে কিনে রেখেছে গোলাম, তারা আজাদ হয়েছে, তাদেরকে আজাদ করার জন্য যে অর্থ ব্যয় করা হয় সেটা যাকাতের অর্থ দিয়ে তাদেরকে কেনা হয়, এদেরকে বলা হয় মুআল্লিফাতে কুলুব। কাকে বলা হয়? এদেরকে যাকাতের অর্থ দেওয়ার কথা বলা হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ পাক সূরা তওবা 59 নম্বর আয়াতে বলেছেন এদেরকে যাকাত দাও, যাকাতের অর্থ এদেরকে দিয়ে সাহায্য করো। এবার ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহর পথে তোমরা যেটা ব্যয় করবে, আল্লাহর পথ বলতে কোনটা বোঝায় করবে? মাদ্রাসা, যারা পড়াশোনা করতেছে মাদ্রাসায়, বা জিহাদের ময়দানে সরঞ্জাম কেনার জন্য কিছু অর্থ দেবেন, জিহাদ করার জন্য যে অর্থ প্রয়োজন সেটা যাকাতের অর্থ থেকে তাদেরকে সাহায্য করা যেতে পারে। আর মাদ্রাসা দান করলেন, দান করে কত সওয়াব পাবেন? 2টো সওয়াব পাবেন। একটা হচ্ছে কোরআনে সাহায্য করলেন, দ্বিতীয় নম্বর সেখানে যেটা এতিম মিসকিনরা প্রশ্ন করে তাদেরকে সাহায্য করা হবে, 2টো। আর ইবনে সাবিল বলা হয় কাকে? যে মনে করেন দিল্লি কোটিপতি, কলকাতায় সে ফকির হয়ে গেছে,
দিল্লি সে কোটিপতি ছিল, কিন্তু কলকাতায় সে ফকির হয়ে গেছে। তার মানে তার অর্থ সব চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। সে ফকির, তাকে সাহায্য কর। একটু সাবিল ওয়াকেই বলা হয় যে বোম্বে বা দিল্লি থেকে কলকাতায় আসলে কোনো ব্যক্তি, সে ব্যক্তি দিল্লি ছিল কোটিপতি এবং বোম্বে ছিল সে কোটিপতি, কলকাতায় সে ব্যক্তি ফকির হয়ে গেল। তাকে জাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করা যেতে পারে। এখন এই 8টা খাতের ভিতরে যাকাত দেওয়া যাবে এবং যাকাতের অর্থ এই 8টা খাতে ব্যবহার করতে হবে, মনে রাখবেন, বারবার করে বললাম, এই 8টা খাতে আপনি যাকাত ব্যবহার করতে পারবেন। এখন যাকাতের অর্থ আরো অনেক জায়গায় খরচ হবে। এখন বর্তমান জামানার কথা বলছি, কোন আইনে 8টা জায়গায় যাকাত দিতে পারবেন আপনি, কিন্তু তার বাইরে আরো যাকাত আছে, আরো জায়গা আছে যে জায়গায় আপনি যাকাত দিতে পারবেন। মনে করতেছেন এই রাস্তা দিয়ে এখন সেটা এরিয়া নেই, আগে ছিল, প্রথম জামানায় ছিল। এই রাস্তা দিয়ে হাঁটছেন, সারা রাস্তা একটা করে টিউবওয়েল নেই, একটা পানি খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না তৎকালীন জামানায়, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে রাস্তা জাকাতের অর্থ দিয়ে। এবং এই জাকাতের অর্থ দিয়ে কোন মানুষের সাহায্য করলেন। এমন মানুষ আপনার আমার মাঝে আছে, তাদেরকে আমরা চিনতে পারি না, তাদেরকে আমরা জানি না, সে যোগ আল্লাহ আমাদেরকে দেন নাই। আমাদের মাঝে সবাই আছে, কিন্তু তাদেরকে টাকাটা পৌঁছানোর বিশেষ প্রয়োজন, তারা খাওয়ার জন্য আপনার কাছে করেছে। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা তাদেরকে খাবার ব্যবস্থা করো, তারা আমার কাছে সাহায্য চাইছে। আজকে মনে করেন ফিলিস্তিনের কথা বলি, সুদানের কথা বলি। ফিলিস্তিনে কি পরিস্থিতি হচ্ছে বর্তমান জানেন? প্রতিদিন গাজায় মানুষ হত্যা হচ্ছে, প্রতিদিন মানুষ নিহত হচ্ছে গাজায়, তাদের খাবারের কোনো ঠিকানা নাই। সকালে হচ্ছে তো আর 3 দিন হয় না, তার ইফতার করছে ঘাস তুই ইফতার করছে। আল্লাহ, যখন আমরা খাবার নষ্ট করি আমরা, একটু আফসোস হওয়া দরকার আমাদের যে আমরা যে খাবার নষ্ট করছি আজকে, আজ আমার মুসলমান ভাই খাবার তারা পাচ্ছে না, এই খাবার তারা খেতে পাচ্ছে না। ঘাস দিয়ে যারা ইফতার করছে, একবার খেতে পাচ্ছে, 3 দিন 4 দিন তারা খেতে পাচ্ছে না। কেউ দিচ্ছে তো খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না। একটা বাচ্চা মানুষ আল্লাহু আকবার, 24 ঘন্টা বেঁচে ছিল 30 ফুট গর্তের ভিতরে, 30 ফুট গর্তের ভিতরে একটা বাচ্চা মানুষ 24 ঘন্টা আল্লাহ তাকে হায়াতে রেখেছিলেন, তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে তারা কত কষ্ট আছে, কত নির্যাতনের শিকার হচ্ছে তারা। আমরা সবাই তাদের জন্য দোয়া করবো ভাই, প্রত্যেক নামাজে তাদের জন্য দোয়া করবো, খাস করে আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসটাকে, ফিলিস্তিনের জমিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ হেফাজত করেন এবং তার সংরক্ষণ আল্লাহ হেফাজত করেন। আর তাদেরকে ফিলিস্তিনবাসীদেরকে খাবার ব্যবস্থা করে দেন। আল্লাহর সাহায্য ছাড়া তাদের কোনো সাহায্যকারী কেউ নাই পৃথিবীর জমিনে, তাদের কোনো সাহায্যকারী নাই। আজকে ইরান শুধুমাত্র কথা বলছে তাদের ফিলিস্তিনে হয়ে, একটাই দেশ শুধু কথা বলছে ইরান, তাছাড়া কেউ কথা বলছে না, কেউ এগিয়ে যাচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ পাক ইরানকে আরো শক্তিশালী বানিয়ে দিক এবং পৃথিবীর একমাত্র দেশ, শক্তিশালী দেশ ইরানকে আল্লাহ বানিয়ে দিক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইরানকে আল্লাহ শক্তিশালী বানান, যাতে করে পৃথিবীর মানুষের মুসলমানের পাশে দাঁড়াতে পারে, এই ক্ষমতা আল্লাহ ইরানকে দান করেন। আজকে সে দেশের মানুষের কি দুর্দশা একটু আমরা চিন্তা করি। আমরা যেভাবে আগে টাকা পাঠিয়েছিলাম, আপনারা দিয়েছে, অনেকে সাহায্য করেছেন, আমরা অনেক টাকা সেখানে পাঠিয়েছি এবং আমরা টাকা পাঠিয়েছি, স্ক্যানার অনেককে দেখিয়েছি, আমরা অনেকে অর্থ পাঠিয়ে দিয়েছিলাম যে আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, তার স্ক্যানার আমরা অনেকের ছবি, অনেকের অর্থ পাঠিয়ে দিয়েছিলাম সেই সময়। কিন্তু এখন টাকা তুলছে না, এই জন্য পাঠাবার কোনো আইন পাচ্ছে না। টাকাটা কার অ্যাকাউন্টে পাঠাবো, কার অ্যাকাউন্টে টাকা সেখানে কি জমা হবে, এই অ্যাকাউন্ট নাম্বার যদি সেখানকার কারো অ্যাকাউন্টে পাওয়া যেত, আমরা আবার টাকা পাঠাবো আলহামদুলিল্লাহ। কারণ একটা কথা কি জানেন, একটা মুসলমান ততক্ষণ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আর একটা মুসলমানের প্রেম তার হৃদয়ে জায়গা না পাবে, জায়গা না করে নেবে, ততক্ষণ একটা মুমিন মুসলমান পাক্কা মুমিন হতে পারবে না। আজকে মনে করেন ফিলিস্তিনি মুসলমান মার কাছে আমরা আহা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, যেখানকার মুসলমানই হোক না কেন আল্লাহর কাছে সাহায্য যাওয়া একান্ত প্রয়োজন। এবং কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবেন যে ফিলিস্তিনি মুসলমানরা যখন মার খাচ্ছিল তোমরা তাদের মধ্যে কি হক আদায় করেছে, আমার ভাই বাবাজিরা, একটা কথা বলার মতো বাক্য তৈরি করা দরকার যে আপনার কাছে আমরা কি জবাব দেবো সেদিন। প্রত্যেকটা মানুষ আল্লাহর সম্মুখীন হবে, প্রত্যেকটা মানুষ যারা দুনিয়ার জমিনে আমরা আছি সবাই আল্লাহর সম্মুখীন হবে। আমরা আল্লাহর সামনে কি জবাব দেবেন সেই কথাটা তৈরি করা বিশেষ প্রয়োজন। যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা দিতে পারেননি আমি আগামী রোজার মাহে রমজানের পরে
আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ আপনারা দেবেন, আমরা সেভাবে সেই টাকাটা সেখানে তাদের অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যাকাতের বিষয়ে যে আলোচনা করলাম, যাকাত যারা দেবেন, আমি আরেকটা আপনাদেরকে বলছি আজকেও, যে আমার বিষয় হুজুর কিবলার মাদ্রাসা আছে, সেই মাদ্রাসা মায়া রমজানের পরে স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা সাহায্য করবেন, যারা যাকাত দেবেন, যাদের যাকাত অনেক হয়েছে, অনেক জায়গায় দিচ্ছেন, কিছু কিছু অর্থ সবাই দেবেন। আর বিশেষ করে হাফেজ কাসিম, যিনি আপনাদের মাঝে ছিলেন, গতকালকে ছিলেন, ওনার বাড়িটা তৈরি করার একটা আমরা পরিকল্পনা করছি, যে সকলে মিলে আমরা একযোগে সবাই তিনি যে অর্থ দিতে পারি। তার 3টে কামরা ঘর, শুধু অ্যালবেস্টার দেন আর চালি দেন, যেভাবে করে 3টে কামরা ঘর যদি আমরা বাড়ি দিতে পারি, আলহামদুলিল্লাহ সে খুব খুশি হবে। কারণ গরিব এতিম অসহায়দের পাশে দাঁড়ানো বিশাল সওয়াবের কাজ ভাই। নিজের স্বার্থে নয়, তাদের স্বার্থে, গরিবের স্বার্থে, এতিমের স্বার্থে তাদের সাহায্য করবেন। যদি আপনি বিরাট সাহায্য না করতে পারেন, অল্প করে সাহায্য করবেন, সঠিক হয়ে যাবে সকলে ভাই। তো যাই হোক, যে আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করুন। আমরা আল্লাহুম্মা আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।